আমার দুটি বাচ্চার কি হবে? আমার এই দুটি ছোট ছোট সোনার বাচ্চা, এগুলো আমি নিয়ে কোন যাই থাকবো? গেলি বাড়ি দানের লগে উত্তি হড়ি গেছে, উত্তি হড়ি আবার উশিলারে হিয়ার হরে দি লাতি মেছে হানি খাবে, লাতি মারি আবার বাড়ি দিছে, দিয়ে হিয়ার জন আরো স্বামীরে নিয়ে বসাইছে টুলের মিলটা, টুলে বসানোর সাথে সাথে বাস আরো লাতি দিয়ে হালাই দিস। আমি যাই দে এভাবে হড়ি দিস। ভাইয়ের হাতে ভাই খুন, মাত্র 5 টাকা বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে হত্যা করছে। তো আমরা একটু জানার চেষ্টা করব যে ভাইয়ের হাতে ভাই হত্যা করছে, মানে আপনার বড় ছেলে আপনার ছোট ছেলেকে হত্যা করছে। আপনার ছোট ছেলে কেমন ছিল? আমার বাবা ভালো, যা কেন খেতে শিখবে, আমার বাবা ভালো। জি জি, আপনারা কি বলবেন সবাই, যাকে হত্যা করা হয়েছে তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ভালো ছিলেন। কেমন মানুষ ছিলেন? ওনার দায়িত্ব, ওনার উপরে 5 জনের দায়িত্ব, তার মা, বোন, ছেলে মেয়ে, তার ওয়াইফ। আচ্ছা আচ্ছা 5 জনের আচ্ছা। দায়িত্ব ওনার উপর। আর যিনি হত্যা করছে যে বড় ভাই, উনি কেমন মানুষ? উনি ভালো না, উনি ওনার মার গায়ে হাত দিছে, ছেলে মেয়ের অবহেলা করতেছে, মানে কারোর খোঁজ খবর নিত না। আচ্ছা, এবার আমরা যদি যাই যাকে হত্যা করা হয়েছে ওনার স্ত্রীর কাছে যদি যাই একটু, এই যে আপনার স্বামীকে কিভাবে হত্যা করা হয়েছে সংক্ষিপ্ত করে। আমার স্বামী ওই যে দোকানে গেছে চা খাইতো গেছিল রে, এই হাতে তো লাইট লই কোনদের হাতে তো লাইট লই দিছে, গেন্ডি বাড়াই বাড়ি দিছে না, হাতে হাতে লাইট আছে কত হইতো, গেন্ডি বাড়ি দানের লগে উত্তি হড়ি গেছে, উত্তি হড়ি আবার উশিলারে হিয়ার হরে দি লাতি মেছে হানি খাবে, লাতি মারি আবার বাড়ি দিছে, দিয়ে হিয়ার জন আরো স্বামীরে নিয়ে বসাইছে টুলের মিলটা, টুলে বসানোর সাথে সাথে বাস আরো লাতি দিয়ে হালাই দিস। আমি যাই দে এভাবে হড়ি দিস। এলাকাবাসী বলতেছে আপনার স্বামী নাকি যেখানে ঘটনাটি ঘটছে ওই দোকানে ওইখানে মারা গেছে। ওইখানে মারা যায় নাই, আমার কাঁধের উপরে আমার ছেলের হাত ধরে রাখছে এভাবে, আমার হাত দুটো এভাবে ধরে রাখছে, আমার গাড়ির মিন্দে যে বাল্যসমনির শাড়ি অল্প কিছু গেছিল রে, আমার স্বামী আমার জায়গার মিন্দে কল্লা আনছে, কল্লা আনি এভাবে রাখছে, আর আমার হাতের এভাবে ধরে রাখছে, খিসে ধরে রানের লাভ মুখে দিয়ে নিঃশ্বাসটা বাড়ানোর লগে দিয়ে আমি টের পাইয়ে আমি বলছি যে বাবা, তোর বাবা তোরা আছে, আল্লাহ তুমি আমার স্বামীর নেক হয়ে দান করো। আমার স্বামীর যেন একটা নিঃশ্বাস পাইছি, আমার স্বামী যেহেতু আমার হাতটা ধরে ফেলছে, তাহলে আমার স্বামী বাঁচিয়েছে, আমি আমার স্বামীর জন্য 2-4 রাকাত নফল নামাজ পড়ে দেব। আল্লাহ তুমি আমার স্বামীরে বাঁচিয়ে রাখো। বলে আমার স্বামী ওই নিঃশ্বাসটা ত্যাগ করে দিল, ওই জায়গা কিন্তু পুরো সরল হয়ে গেল, আর এখানে এত সরল ছিল না ভাই। মানে আপনি বলতেছেন ওইখানে হতে মারা গেছে। আমি তো এত কিছু বুঝি না, আমি মহিলা মানুষ, তারপরে আমি আপনার প্রাইভেটের মধ্যে নিয়ে গেছি, যদি কোনো ডুব দিয়ে থাকে তাহলে আমি করে দিই, এটা কি জানি নগদের চিকিৎসা করলে আমার স্বামী বাঁচতে হতে পারে, ওই কারণে আমি প্রাইভেটে নিয়ে গেলাম। এখন আমার যেন ডাক্তার মাইচ্ছারে ঘোষণা দিল যে আপনার রুগী তো মারা গেছে, গেন্ডির রক ছিঁড়ি ফেলাইছে, তারপরে দোনো হানি খোয়া ফুলিয়া রয়েছে, জায়গার মধ্যে আঘাত পাইছে, এ কথা বলছিল। আমি বললাম ঘাড়ের রগ ছিঁড়ে গেছে, ঘাড় বেড়াই দানের লগে দে কল্লা নেলা শুধু এভাবে কল্লা এখন ঘুরে আর গেন্ডির রক ছিঁড়া মাত্র তো আর দড়িয়ে মারা যায় না। আমার সামনে আরো তোমার 2-1টা মানুষ মরছে, আমি এরকম দেখি না। তারপরে আমার স্বামী শুধু হাক করে হা করে যখন আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন আমার স্বামীর হাক্কা কিন্তু বদলি গেল, চক্রেরই রেছে, বুঝছেন? এখন আপনি দেশবাসীর কাছে এটা কি চান? আমি দেশবাসীর কাছে কেন,
আইন প্রশাসন, মিডিয়ারা, সাংবাদিকরা চাইতেছে হেতরা আইনগত আমার জন্য ব্যবস্থা নিবে, আমার দুইটা ছোট ছোট বাচ্চার জন্য ব্যবস্থা নিবে। তাহলে আমি আইনগত ব্যবস্থা চাই। আমার দেশবাসী আমার সাথে জড়িত হয়ে ওদের কাছে আইনগত ব্যবস্থা যেন চায়। যদি এরা আইনগত ব্যবস্থা না চায় তাহলে না চাক, আমি আমার স্বামীর আইনগত ব্যবস্থা চাবো। আমার স্বামীর জীবনের বদলি জীবন চাবো। 4 জন মানুষের জীবনের বদলি জীবন চাবো। এই 4 জন মানুষের কারণে আজকে আমার স্বামী রণ গেছে। আমি এই 4 জন মানুষকে খুন হইতেছে, আমি আইনগত ব্যবস্থা এটা